أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. واستغفروه إنه هو الغفور الرحيم. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قبر محمد في القبور وعلى قلب محمد في القلوب. بلغ العلا بكماله সবাই كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. محمد يا कर कुफर को मिटाया, कुफर को मिटा कर सदाकत बताया. बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही صلوا عليه وآله. يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر. بلغ العلا بكماله كشفت دجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকে মুহররম মাসের 29 তারিখ। মুহররম মাস আরবি মাসের 12 মাসের প্রথম মাস, অনেক বরকতময় মাস ছিল। আজকে মুহররম মাসের 29 তারিখ। আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারিক করে, দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে পিছনে ফেলাইয়া মহান আল্লাহ রব্বুল আলামিনের মহান হুকুম জুমার সালাত আদায় করার জন্য আমাদেরকে সামনের কাতারে এসে বসে কিছু দিনই কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য মহান রব্বে কারিমের দরবারে অন্তর থেকে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আজ থেকে প্রায় 300 বছর আগে
যুগ শ্রেষ্ঠ একজন কবিকুলের সেরেমনি ছিলেন, অর্থাৎ উনি আল্লাহ এবং আল্লাহর রাসূল আর মহব্বতে কবিতা বলতেন, যার নাম হলো আল্লামা শায়েখ সাদ রহমতুল্লাহ আলাই। উনি কবিকুলের কবি ছিলেন। জগতে যত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন, সব নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মান মর্যাদা নিয়ে, আল্লাহ তাআলার সম্মান নিয়ে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর মান মর্যাদা নিয়ে উনি অনেক কবিতা বলতেন। যার কিতাব আছে, আমরা যে মাওলানা হয়েছি 12 বছর 14 বছর লেখাপড়া করে, তার একটা কিতাব আছে, কিতাবের নাম হলো গুলিস্তা কিতাব। দরসে নিজামের মধ্যে তার একটা কিতাব তুলে ধরছে। উনি হাজার হাজার লক্ষ লক্ষ কবিতার লাইন বানাইছেন। আল্লামা শায়েখ সাদ রহমতুল্লাহ আলাই জীবনের শেষ মুহূর্তে আইসা কয়েক লাইনের কবিতা বানাইবেন। বালাগল উলা বি কামালিহি কাশাফাত দুজা বে জামালিহি হাসনাত জামিউ খিসালিহি। ছোট থেকে ছোট, বড় থেকে বড়, সবাই আমরা এই কবিতাটা পড়ি বরকতের জন্য। কবিতার কিছু মিল আছে, এক লাইন হইলে কবিতার মিল হয় না, আরেকটা লাইন সংযুক্ত করতে হয়। 3 লাইন হইলে কবিতা পরিপূর্ণ হয় না, চতুর্থ লাইন সংযুক্ত করতে হয়। আল্লামা শায়েখ সাদ রহমতুল্লাহ আলাই তৎকালীন সময়ে জগৎ বিখ্যাত কবিকুলের কবি ছিলেন, শ্রেষ্ঠ কবি ছিলেন। লক্ষ লক্ষ ছাত্র ছিল ওনার। উনি মাত্র বালাগল উলা বি কামালিহি কাশাফাত দুজা বি জামালিহি হাসনাতু জামিউ খিসালিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের শানে যখন এই কবিতাটা বানাইতেছিলেন, তখন পাখাগুলা বন্ধ করে দেন, পাখাগুলা বন্ধ করে দেন, মাইকটা চলুক। হ্যাঁ, মোটামুটি তো ঠান্ডাই, বড় মাইক বন্ধ থাকুক, ছোট মাইক চলুক। ভাই আপনি উঠেন, উঠটা পাখাগুলা বন্ধ করে দেন, ছোট মাইকটা চালু করে দেন, বারের মাইক বন্ধ থাকুক। পাখা সব বন্ধ করে দেন, পাখা একটা তো বন্ধ। হ্যাঁ, বন্ধ। তো বলতেছিলাম, আল্লামা শায়েখ সাদ রহমতুল্লাহ আলাই জগৎ বিখ্যাত বুজুর্গ হওয়া সত্ত্বেও, কবিকুলের কবি, শ্রেষ্ঠ কবি হওয়া সত্ত্বেও উনি 3 লাইন কবিতা বানাইছেন, এরপরে আর বানাইতে পারে নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম যখন ওনার রওজার সামনে গেছেন, যাওয়ার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম রওজার ভিতর থেকে এই কবিতার চতুর্থ লাইন বইলা দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লামা শায়েখ সাদ রহমতুল্লাহ আলাইহি ইন্তেকালের পরে তৎকালীন সময়ে একজন বুজুর্গের সাথে স্বপ্নযোগে সাক্ষাৎ হয়। আল্লামা শায়েখ সাদ রহমতুল্লাহ আলাইকে ডাক দিয়া বলেন, ও শায়েখ সাদি, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আপনার মুআমালাত মুআশারাত কেমন হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন আপনার কোন ইবাদতটা সবচেয়ে বেশি পছন্দ করছেন? আল্লামা শায়েখ সাদ রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার বুঝ হওয়ার পরে আমি কোনোদিন তাহাজ্জুদ মিস করি নাই, আওয়াবিন ইশরাক মিস করি নাই। বলেন তো, যেই মানুষটা বুঝ হওয়ার পরে মৃত্যু পর্যন্ত প্রতিদিন তাহাজ্জুদ নামাজ আদায় করছে, আওয়াবিন ইশরাক প্রতিনিয়ত আদায় করছে, এই লোকটা কি জামাত মিস দেওয়ার কোনো সম্ভাবনা আছে? না, কোনো সম্ভাবনা নাই। আল্লামা শায়েখ সাদ রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার কোন ইবাদত কবুল করেছে আমি জানি না, তবে আমি রাসূলুল্লাহর শানে, রাসূলুল্লাহর মান মর্যাদা নিয়ে একটা কবিতা বানাইছিলাম। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি
হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। এই কবিতার উসিলায় আল্লাহ তাআলা আমাকে জান্নাতের মেহমান বানাই দিয়েছেন। ভাইয়েরা আমার, আপনাদের সামনে যে আয়াতখানা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন মানুষের হক হলো দুই ধরনের। এক হলো বান্দার হক, হুকুকুল ইবাদ, বান্দার হক আদায় করতে হবে। আরেকটা হলো আল্লাহ তাআলার হক আদায় করতে হবে। আল্লাহ তাআলার হকের মধ্যে এমন কিছু হক আছে যে হকগুলা সময় হওয়ার সাথে সাথে আদায় করতে হবে। যেমন ফজরের নামাজ রক্ত হয়েছে, এই মুহূর্তে একজন মুমিন মুসলমানের উপরে ফজরের নামাজ আদায় করা ফরজ হয়ে যায়। জোহরের নামাজ রক্ত হয়েছে, এই মুহূর্তে একজন মুমিন বান্দার উপরে জোহরের নামাজ আদায় করা ফরজ হয়ে যায়। আসরের নামাজের সময় হয়েছে, আসরের নামাজের সময় হওয়ার সাথে সাথে একজন মুমিন বান্দার উপর আসরের নামাজ পড়াটা ফরজ হয়ে যায়। মাগরিবের নামাজ রক্ত হয়েছে, মাগরিবের নামাজ রক্তর সাথে সাথে এরকম ভাবে মুমিন মুসলমানের উপরে ওই মাগরিবের নামাজ পড়াটা ফরজ হয়ে যায়। এটা হলো আল্লাহ তাআলার হক। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠাইলেন আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য। তবে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলার হকের চাইতে বান্দার হকের বেশি প্রাধান্য দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার হকের চাইতে বান্দার হকের ব্যাপারে প্রাধান্য দিয়েছেন। হাদিসের ইবারতে এমনই বুঝায় আপনার বিবি ঘরের মধ্যে সমস্যা আছে, এশারের নামাজের সময় হয়েছে, যদি আপনি আপনার বিবির সাথে এই মুহূর্তে ঘরের মধ্যে না থাকেন, আপনার বিবির বিপদ করতে পারে, আপনার বিবির ইজ্জতের উপরে হামলা হতে পারে, অথবা শারীরিক কোনো অসুস্থতার কারণে আপনি যদি আপনার বিবির কাছ থেকে চলে আসেন, তাহলে আপনার বিবির মরণাপন্ন অবস্থায় হতে পারে। সুতরাং এশারের নামাজ একটু পরেও পড়া যাবে। ওই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমার হুকুমটা তুমি একটু পরে পালন করো, আগে আমার বান্দার হক তুমি আদায় করো। জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দার হকের ব্যাপারে আল্লাহ তাআলা নিজের হক ছেড়ে দিয়েছেন যে বান্দার হক পরিপূর্ণভাবে আদায় করতে হবে। বান্দার হক যদি কেউ পরিপূর্ণভাবে আদায় না করে, কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন তাকে এরকম ভাবে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। শুধু বান্দা আল্লাহ তাআলা বান্দার হকের ব্যাপারে নিজের হক ছেড়ে দেন, আল্লাহ তাআলার হাবিব বান্দার হকের ব্যাপারে নিজের হক ছেড়ে দেন। যেমন হাদিসের মধ্যে আসছে, ওয়াইসুল করনি নামক একজন পাগল ছিল, আল্লাহ তাআলার হাবিবকে অনেক মহব্বত করত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম দুনিয়ায় জিন্দা থাকা অবস্থায় কেউ যদি ইসলাম ধর্ম গ্রহণ করত, মুমিন মুত্তাকি পরহেজগারের পরিচয় দিতে হয়, তাহলে ওই মুমিনের উপরে ওয়াজিব হলো আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ করা, আল্লাহর নবীর সাথে মুলাকাত করা, আল্লাহর নবীর সাথে দেখা করা। ওয়াইসুল করনি ওনার মা অসুস্থ অবস্থায় ছিল। ওয়াইসুল করনি চিঠির মধ্যে লেখছে, ও আল্লাহর হাবিব, আমার তো মনে চায় আমি আপনার সাথে সাক্ষাৎ করি গো নবী, কিন্তু আমার মায়ের অবস্থা খুবই খারাপ,
আমি যদি আমার মায়ের খেদমত চাইরা আপনার সাথে সাক্ষাৎ করতে যাই, তাহলে আমার মায়ের অনেক সমস্যা হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, ও ওয়াইসুল করনি, না না, তুমি আমার সাক্ষাতের চাইতে, আমার সাথে সাক্ষাতের চাইতে তুমি তোমার মায়ের খেদমত করা অনেক উত্তম। করে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীর সাথে একজন মুমিনের দেখা করা যখন ওয়াজিব হয়ে যায়, নবী নিজের এরকম নিজের হক ছাড়িয়ে দিছে, আগে বান্দার হক পরিপূর্ণভাবে আদায় করতে হবে। বাইরা আমার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমাদের মধ্যে সবচাইতে অসহায় কোন ব্যক্তি, সবচাইতে নিরুপায় কোন ব্যক্তি, সবচাইতে গরিব কোন ব্যক্তি, সবচাইতে অসহায় কোন ব্যক্তি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের এই কথা শুনিয়া সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে যাদের সম্পদ নাই, তাদের টাকা পয়সা নাই, ব্যবসা বাণিজ্য নাই, তারাই সবচাইতে অসহায়, সবচাইতে বেশি গরিব। আল্লাহর পয়গম্বর বলে, না না। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে যাদের চোখ নাই, হাত নাই, পা নাই, যাদের কোনো শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নাই, তারা হইল সবচাইতে গরিব। আল্লাহর রাসূল বলেন, না না, তারা সবচাইতে গরিব না। কিলা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে সবচাইতে গরিব ব্যক্তিকে, সবচাইতে অসহায় ব্যক্তিকে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম ডাক দিয়া বলেন, ও সাহাবায়ে কেরাম, সবচাইতে অসহায় ব্যক্তি হলো ওই ব্যক্তি যে মৃত্যুর সময় পাহাড় পরিমাণ নেক আমল নিয়া